হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করছি। আর ব্লগটা কিন্তু একদম ছাদ বাগান থেকেই শুরু করছি। তো আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে এসেই ড্রেসটা চেঞ্জ করতে যতটুকু সময় লেগেছে তারপর চলে এসেছিলাম ছাদ বাগানে। তারপর দেখলাম ছাদে সমস্ত সবজি তোলার মতো হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক। তো দেখো, আমি এখন ঝুড়ি আর একটা কুলো নিয়ে চলে এসেছি সবজি তোলার জন্য। তা আজকে ছাদে আমি যত রকম শাকসবজি তুলবো, আজকে কিন্তু এইগুলোই রান্না করব। আজকে কিন্তু আমি কোনো কিছু আর কিনবো না, কিনে কিন্তু আজকে আমি রান্না করব না। আর কি কি রান্না করব সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আজকে আমি প্রথমেই কিন্তু তুলে নেব করলা। তো দেখো, একটা টবে করলা আর একটা টবেই কিন্তু আমার লাউয়ের গাছ। মানে করলা গাছটা আমি কিছুদিন আগে রাস্তা থেকে তুলে এনে লাগিয়েছিলাম, কিন্তু গাছটা প্রথমে একদম মরেই গিয়েছিল, শুধু শেকড়টা ছিল। তারপর ওখান থেকে ডগা ছেড়ে এত সুন্দর হবে আমি সত্যি ভাবতে পারিনি। তো আমি তো ভীষণ খুশি এই করলা দেখে। এবার যখন গাছটা মরমরে হয়ে গেছিলো, ভেবেছিলাম যে বাঁচবে না, তার জন্য আমি এখানে কিন্তু একটা লাউয়ের বীজ পুঁতেছিলাম, আর সেটা থেকে কিন্তু খুব সুন্দর একটা লাউয়ের গাছও বেরিয়ে গেছে। তো দেখো, আমি এখন করলা তুলে নিচ্ছি। তো বেশ কয়েকটা করলা হয়েছে, আমাদের কিন্তু এতেই হয়ে যাবে। আর অনেক কিন্তু ছোট ছোট করলা ধরে আছে গাছে। এইগুলো কিন্তু কিছুদিন পর, কিছুদিনও না কদিন পরে কিন্তু এইগুলো তোলার মতো হয়ে যাবে। তো আমি আজকে 5 মিশালি শাক করব। আর দেখো, এখানে কুমড়ো ফুল হয়ে আছে, তো ভাবলাম কুমড়ো ফুলও তুলে নিই। তো এখানে আমি 3টে কুমড়ো ফুল পেয়েছি, তো কুমড়ো ফুলের বড়াও করব। তো 5 মিশালি শাকের জন্য প্রথমেই আমি তুলে নিলাম কুমড়ো শাক, তারপর তুলছি এখানে ছুটি শাক। তো তোমরাও যদি কেউ ছাদ বাগানে এইভাবে সবজি লাগিয়ে খেতে চাও, অবশ্যই কিন্তু ছাদ বাগানে তোমরা সবজি লাগিয়ে খেতে পারো। হ্যাঁ, একটু হয়তো সত্যি বলছি পরিশ্রম হবে, কারণ ছাদ বাগান করতে একটু পরিশ্রম হয়। তবে কিন্তু যখন তোমরা ছাদ থেকে এরকম সবজি তুলবে, তখন কিন্তু সমস্ত পরিশ্রম হাসিতে কি বলবো, আনন্দে বদলে যাবে, এতটা আনন্দ হবে। আমি তো যখন এই ছাদ বাগান থেকে সবজি তুলি, কি বলবো, আমি ভীষণ খুশি হই, এত খুশি হই কি বলবো। তো দেখো, আমি এখানে কিন্তু কলমি শাকও লাগিয়েছি, আর এখানে কিন্তু অনেক কটা টবে আমি কলমি শাক লাগিয়েছি। তো এখন আমি কলমি শাক তুলে নিচ্ছি, কারণ যেহেতু আমি 5 মিশালি শাক করব। আর এই 5 মিশালি শাকটা যেমন খেতে সুন্দর হয়, আর তেমনি পুষ্টিগুণও অনেক। তো এবার দেখো, এখানে আমি একটা টবে কচুর শাক লাগিয়েছি। তো কচু শাক খুব একটা বেশি দেব না, তো আমি এখানে 2টো পাতা তুলে নিয়েছি, দুটোই দেব। আর এখানে আছে আমার পুঁই শাক। তো পুঁইয়ের ডাঁটা লাগবে না, যেহেতু 5 মিশালি শাক করছি, তাই পুঁইয়ের পাতাগুলো বেশ কিছুটা তুলে নেব। আর এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে 5 মিশালি শাক বানিয়ে খেয়ে দেখবে, দেখবে দুর্দান্ত লাগে খেতে। তো দেখো, এখানে আমি তুলছি এখন কারি পাতা। তোমরা হয়তো ভাববে শাকের সাথে কারি পাতা কী করব। তো তোমাদেরকে প্রথমেই বলেছি সমস্তটাই দেখাবো, যে আজকে আমি এই শাকসবজি রান্না করে তোমাদেরকে সমস্তটাই দেখাবো যে কি কি করি। তো আমি কারি পাতা তুলে নেওয়ার পর আমি তুলে নিলাম জোয়ান পাতা। এটা হচ্ছে জোয়ান পাতা, একদম জোয়ানের মতো সেন্ট। এগুলো কিন্তু পকোড়া করে খায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পকোড়া। তো যাদের যাদের জনের গাছ আছে তারা তো কিন্তু জানো যে এটার কতটা গুণ। তো এখন আমি তুলব লেবু। তো লেবু কিন্তু আমাদের প্রতিদিন আমাদের লেবুর প্রয়োজন হয়ে থাকে। প্রতিদিন আমি গাছ থেকে দরকার দুটো একটা যা হয় প্রতিদিন তুলি, একসাথে কিন্তু বেশি তুলি না। তো আজকেও আমার যটা প্রয়োজন তটাই কিন্তু তুলে নেব, যেহেতু টাটকা জিনিসের টাটকা স্বাদ। সবসময় কিন্তু তাজা জিনিস খাওয়াই ভালো। তো দেখো, এখন আমি লেবু তুলে নিচ্ছি। তো আমি এখানে 3টে লেবু তুলে নিয়েছি। আর দেখো, কুলা ভর্তি একদম শাক সবজিতে ভরে গেছে, কি বলবো। তবে হ্যাঁ, আমি কিন্তু প্রথমে যখন ছাদে এসে দেখেছিলাম, তখন কিন্তু ভেন্ডি হয়েছিল। ভেন্ডিগুলো তুলে নিয়ে গেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তবে ভেন্ডি রান্না করব, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমি ভেন্ডি রান্না করেছি। তো আমি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমে কিন্তু আমি শাকটা একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন, একটু থেঁতো করে দিয়েছি। তারপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। তারপর সেদ্ধ শাকটা দিয়ে দিলাম অল্প একটু চিনি। তারপর দেখো, যতক্ষণ না পর্যন্ত শাকের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শাকটা রান্না করে নিতে হবে। তো শাক রান্না হয়ে গেছে। এবার যে করলা তুলেছিলাম, তো দেখো এবার করলাটা রান্না করছি। তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন। এবার করলাগুলো দেখো একটু
লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে কেটেছি আলুগুলোও একটু লম্বা করে কেটেছি। তো প্রথমে করলাটা একটু ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম লবণ হলুদ, আবারও করলাটাকে একটু ভেজে নেব। তো আজকে আমি করলা ভাজা করছি না, আজকে করব করলার টক। আর এই করলার টকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো লবণ হলুদ দেওয়ার পর মানে ভাজার পর একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সরিষা বাটা, 2 চামচ সরিষা বাটা দিয়ে একটু ফোটানোর পর দিয়ে দিলাম লেবুর রস। যেই লেবু আমি তুলেছিলাম সেই লেবুর রস দিয়ে আজকে করলার টকটা তৈরি করছি। তো তৈরি হয়ে গেল করলার টক। এবার যে কুমড়ো ফুল তুলেছিলাম আর কারি পাতা আর জোয়ান পাতা সমস্ত কিছুর আজকে বড়া করব। তো এখানে দেখো আমি কুমড়ো ফুলটা কুচি কুচি করে কেটে নিয়েছি, কারি পাতা কেটেছি কুচি কুচি করে, জোয়ান পাতাও কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গাজর কুচি, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু রসুন কুচি, একটু বেসন, আর দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, দিয়ে তৈরি করে নিলাম বড়া। তো এখানে দেখো আমি কি রান্না করেছি। আজকে কিন্তু কোনো সবজি কিনিনি, সমস্ত সবজি কিন্তু ছাদ থেকে তুলেছি। আর ওই দেখো ভেন্ডি সর্ষে। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই